চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের টয়লেটে টাইমার বসিয়েছে কর্তৃপক্ষ। এসব টয়লেট ব্যবহার করেন নারীরা। ওই টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার, যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের সময় নির্দিষ্ট করে দিতে এই টাইমারগুলো বসানো হয়েছে। তবে পর্যটন কেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদ মাধ্যম শিওশিয়াং মর্নিং হেরাল্ডকে বলেছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে। কে কতক্ষণ টয়লেট ব্যবহার করতে পারবে সেটি নির্ধারিত করে দিতে এগুলো বসানো হয়নি। কেন্দ্রটির অপর এক কর্মী স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, গত 1 মে থেকে টয়লেটগুলোতে এই টাইমার রয়েছে। যখন কেউ টয়লেটে প্রবেশ করেন তখন টাইমারের সময় গণনা শুরু হয়। যতক্ষণ দরজা বন্ধ থাকে এটি ততক্ষণ চলতে থাকে। যখন টয়লেটে কেউ থাকেন না তখন সেখানে খালি লেখা ভেসে থাকে। অনেকেই বলেছেন, এই টাইমারের পেছনে অর্থ খরচ না করে তারা সেখানে নতুন টয়লেট তৈরি করতে পারত। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।